আসলে সাংবাদিক মিজানুর রহমান সোহেল সাহেবকে প্রথমে আটক করা হয়। তো ওনার সাথে আমার ওইভাবে কথা হয় নাই। তো আটকের আগে ওনার সাথে আমার পরিচয় ছিল না। তো আমাদের এই যে সংবাদ সম্মেলনটা 19 তারিখে ছিল, সেইটাই উনি অ্যারেঞ্জমেন্ট করতেছিল, সাংবাদিকদেরকে একখাট্টা করা, এই দায়িত্বটা উনি নিয়েছিলেন। তো ওনাকে যখন অ্যারেস্ট করা হয় তখন আমাকে আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির সম্মানিত সেক্রেটারি আমাকে ফোন দেয়, আবু সাইদ পিয়াস, যে ভাই সাংবাদিক সাহেবকে উঠিয়ে নিয়ে গেছে। কারা? ডিবি কর্তৃক ওনাকে উঠিয়ে নিয়ে গেছে। আমি বললাম নিতেই পারে, ওনার পার্সোনাল কোনো সমস্যা থাকতে পারে। তো এইটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা ছিল না। রাত 3টা নাগাদ আমার মোবাইল বিজনেস কমিউনিটির আমার এক ভাই আমাকে ফোন দেয়, রানা আমাকে ফোন দেয়। রানা ফোন দিয়ে বলে, ভাই আমাদের সেক্রেটারি সাহেব পিয়াস ভাইকে ডিবি কর্তৃক উঠিয়ে নিয়ে গেছে। তো যাই হোক, আমি যখন খবরটা শুনতে পারি তখন আমিও ভয়ভীতিতে থাকি যে হ্যাঁ, একজন সাংবাদিককে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, পরে আমার মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি পিয়াস সাহেবকে যেহেতু আটক করা হয়েছে, সুতরাং আমাকেও আটক করবে, এইটাই স্বাভাবিক। তো যাক, আমি সেফ জোনে চলে যাই। রাত 3টা সাড়ে 3টা নাগাদ আবু সাইদ পিয়াস সহ আমার বাসায় ডিবি হানা দেয়। তো যাই হোক, ডিবি হানা দিয়ে আমার ওয়াইফ এবং আমার মেয়ে বাসায় ছিল, ওদেরকে জিজ্ঞেস করছে, আমার ঘর তল্লাশি করছে, করে আমাকে পায় নাই। ওনারা নাকি 5টা পর্যন্ত ওখানে ছিল। তো যাই হোক, আমি একটা এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে চাই যে ডিবির কোনো পড়ে নাই এখানে। ওনারা নিজে থেকে যে সাংবাদিককে অ্যারেস্ট করবে এবং ওই আমাদের সংগঠনের সেক্রেটারিদের অ্যারেস্ট করবে, ওনাদেরকে খেয়ে দিয়ে কাজ নাই। আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি যে ডিবিকে উপর মহল থেকে চাপ দেওয়া হয়েছে। তো উপর মহলটা কে, সেটা আপনি অন্য মিডিয়াতে দেখবেন, সাংবাদিকরাই বলছে। উপর মহলটাকে আমার মুখ দিয়ে আমি বলতে চাই না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, এই দেশের আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশ্য আমি বলতে চাই যে ডিবি, পুলিশ, র্যাব, যাদেরকেই বলি না কেন আমরা, ওনারা উপর মহলের নির্দেশনাই ফলো করে। তো ভাই, আমি আপনাদেরকে মেসেজটা দিতে চাই, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে চাই, আমরা খুব শান্তিপ্রিয় লোক, আমরা গভর্নমেন্ট থেকে রাজস্ব দিচ্ছি, আমি প্রতি মাসে ব্যবসা করে ভ্যাট দিচ্ছি, ট্রেড লাইসেন্স রিনিউ করতেছি, রিটার্ন দিচ্ছি। এখন আমাদের উপরে যে জুলুমটা হচ্ছে, এখন আমাদের এই 20,000 আমাদের এই 20-25 হাজার ব্যবসায়ীদেরকে 16 তারিখের পরে ব্যবসা করতে দিবেন না। আর আমি সেই কথাটা মিডিয়ার সামনে বলবো, সারা দেশের এই জাতিকে, সরকারকে আমি জানাবো যে আমার উপরে কি বিপর্যয় নেমে আসতেছে, আমি এটার থেকে পরিত্রাণ কিভাবে পাবো। সরকারকে আমি ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, সরকার আমাকে সহনশীল করে দেব, ট্যাক্সটা সহনশীল। এইটা বলার জন্যই আমাদের 19 তারিখে সংবাদ সম্মেলন ছিল। তো সেইখানে আমার সংগঠনের সেক্রেটারিকে 6টা বাজে ছাড়ছে, সে ওইখানে উপস্থিত হতে পারে নাই, আমাকে ধাওয়া করেছে, আমি সেফ জোনে চলে গেছি, আমি ওইখানে উপস্থিত হতে পারি নাই। তো ভাই, আপনি ব্যবসায়ীদেরকে কিভাবে আপনি কণ্ঠরোধ করতে পারেন? আমার মুখের আহার আপনি কিভাবে চিনে নিতে পারেন? তো সেইটা কি ন্যূনতম বলার অধিকারটা আমার নাই এই দেশে? এই যে 20 লক্ষ খানেওয়ালা, আমি বলতেছি 20 লক্ষের অধিক খানেওয়ালা, ওরা তো আমাদের পরিবারের লোক। তা আমার যখন রোজগার থাকবে না, আমার যখন বাজার করা থাকবে না, বাচ্চাদের স্কুল টিউশন ফি আমি দিতে পারবো না, তখন তো আমার পরিবার সহ আমার সাথে রাস্তায় আসবে না? তা আমি চাই, এখনও আমি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অনেক বিচক্ষণ ব্যক্তি, সারা পৃথিবীতে ওনার পরিচিতি আছে, সারা পৃথিবীর উনি একজন নোবেল লরিয়েট, সারা পৃথিবীর মানুষ ওনার থেকে জ্ঞান নেয়। তা আমরা ক্ষুদ্র একটা আমরা কি বলে, ব্যবসায়ী জনগোষ্ঠী, মোবাইল ব্যবসায়ী, অন্য ব্যবসায়ী না, আমরা এই 20 লক্ষের মতো, 20 লক্ষের অধিক লোক এর সাথে জড়িত। আপনার কাছে বিনীত অনুরোধ, এই লোকগুলির, এই পরিবারগুলির, এই ব্যবসায়ীদের কথা বিবেচনা রেখে আপনি আমাদেরকে ডাকান, যারা এর সাথে সংশ্লিষ্টতা আছে, এদেরকে নিয়ে আমরা বসে উন্মুক্ত আলোচনা করি।
আপনার সব সংস্থা রাখেন, আমার ব্যবসায়ীদেরকে ওইখানে রাখেন। আমরা ট্যাক্স দিব, আমরা 100 বার এক পায়ে দাঁড়া আছি, আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। এই কথাটা আমি বারংবার বলতেছি, আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। আপনি সিস্টেমটা সহজ করে দেন, আপনি সিস্টেম সহজ করেন। কারণ গ্রামীণ ফোন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে প্রত্যন্ত অঞ্চলে এই দুস্থ মহিলাদের, গরিব মহিলাদের হাতে গ্রামীণ ফোনের মাধ্যমে উনি ফোন পৌঁছিয়ে দিয়েছেন। এই প্রযুক্তি ওনার মাধ্যমে এই দেশে ডেভেলপ করছে। তাহলে এই প্রযুক্তির সাথে যারা জড়িত এদেরকে আপনি কেন, আমাদের উপরে কেন স্টিম রুলার চালাবেন? আমরা আপনার সরকারকে ট্যাক্স দিতে চাই। দেখেন, আপনি চিন্তা করতে পারবেন না, আপনি যদি আমাদের ট্যাক্সের আওতায় আনেন, ওই যে 22 লক্ষ বাদ দিলেন 78 লক্ষ যে আমরা ফুলফিল করি, সে 78 লক্ষ থেকে আপনি এখন এদের থেকে যা পান মিনিমাম 4 গুণ বেশি পাবেন। এইখান থেকে যদি আপনি 4 কোটি পান, এখানে আমাদের এখান থেকে পাবেন 4 16 কোটি। তাহলে কেন আমাদেরকে আপনি মানে এর থেকে বঞ্চিত? সরকারও বঞ্চিত হবে, আমরাও বঞ্চিত হব। আমাদের রাস্তায় নামা ছাড়া উপায় হবে না। সুতরাং আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করি, আপনি দ্রুততম সময়ের মধ্যে এটা সুরাহা করেন।